মাজারওয়ালা তোমাকে শিরিক আর কুফর বুঝাইছে। কে বুঝাইছে? মাজারওয়ালা তোমাকে পাঞ্জাবি পরাইছে, মাজারওয়ালা তোমাকে টুপি পরাইছে, মাজারওয়ালা তোমাকে হালাল হারাম চিনাইছে। রেজভী শাহ হুজুর কেবলা কখনো বলছে বাবা হারামের টাকা ইনকাম করো? হারাম কার কাছে গিয়ে চিনছেন? অনেক মানুষ এরকম আছে হারামের সাথে সম্পর্ক ছিল, হুজুরের দরবারে গিয়েছে, হুজুর বলে বাবা এই কাজ করা যাবে, হুজুরের কথা শুনেছে। আমার জানা মতে এরকম আছে, চাকরি করতো ব্যাংকের মধ্যে, হুজুরের দরবারে গিয়েছে হাদিয়া নিয়ে, হুজুর বলে এটা হালালের টাকা হইতে পারে, চাকরির মধ্যে লাথি মেরে দিয়েছে। আল্লাহ তাদেরই তো শান বাড়িয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? তো তারা তোমাদেরকে হালাল হারাম বুঝাইলো, তারা তোমাদেরকে শিরিক কুফর বুঝাইলো, তারা তোমাদেরকে অন্যায় অত্যাচার বুঝাইলো, ভালো খারাপের পার্থক্য করে দিল, তারা তোমাকে আল হালালু ওয়াল হারামু বাইয়িন এই দুইটাকে স্পষ্ট করে দিল। এখন তোমরা তাদেরকে হারামের ট্যাগ লাগাইতেছো, আছে না নাই? তোমরা তাদেরকে শিরিকের ট্যাগ লাগাও, তোমরা তাদেরকে বিদআতের ট্যাগ লাগাও। আসলে যারা বিদআতের ট্যাগ লাগায় মূলত সব চাইতে বেশি বেদাত তারা করে। তারা যখন শুকরানা মাহফিল করে বেদাত হয় না, তারা যখন তাজিয়া মিছিল করে বেদাত হয় না, তারা যখন এই তাফসিরুল কোরআনে নাম দিয়ে অপব্যাখ্যা করে হাজার হাজার মানুষ নিয়ে, তখন বেদাত হয় না। তারা যখন আমরা মিলাদুন নবী করলে বেদাত, তারা সিরাতুন নবী করলে বেদাত হয় না। তাদের বড় হুজুর যখন জেল থেকে ছাড়া পায় মিষ্টি বিলাইলে তখন বেদাত, তারা বিশ্ব ইস্তেমা করলে বেদাত হয় না। কিন্তু আমরা যখন পক্ষান্তরে আল্লাহর ওলির মাজারে গিয়ে জিয়ারত করলে আমাদের বেদাত হয়ে যায়।